নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। যারা ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বন্যার্তদের সহযোগিতার জন্য ত্রাণ প্যাকেজ নিয়ে আমরা নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমাদের নেতৃত্বে ছিলেন আমাদের প্রিয় বড় শ্রদ্ধেয় ব্যক্তি শামীম মোল্লা সাহেব এবং আরও কয়েকজন ছিলেন। আমরা নোয়াখালীর বেগমগঞ্জের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করেছি রাতের বেলা। তার পূর্বে আমাদেরকে যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা চেষ্টা করেছি আপনাদের এই সহযোগিতাকে যথাযথ মানুষের কাছে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমাদের এই প্যাকেজে ছিল বাটার কুকিজ, পুষ্টিসম্পন্ন খাবার, এবং সেখানে গামছা ছিল 120 টাকা মূল্যের। তারপরে এখানে স্যালাইন ছিল 10টা করে। তারপরে আমরা এছাড়াও আরও অন্যান্য অনেক জিনিস রয়েছে। এখানে প্রায় 450 টাকার উপরে ছিল এর মূল্য। আমরা 500 প্যাকেটের উপর আমরা তৈরি করেছি। এখানে দেখতে পাচ্ছেন সবাই মিলে আমরা এই প্যাকেট আমরা তৈরি করতে ব্যস্ত। সবাই এখানে ছিল, শামীম মামা, মুতালিব, শহীদুল্লাহ শেখ, কবির ভাই সহ আরও অনেকে ছিল, এবং সাথে ছিলেন আমাদের আরেকজন শ্রদ্ধেয় ব্যক্তি আলী ভাই, তিনি ইম্পিরিয়াল হসপিটালের এমডি। আমরা 12টার দিকে আমরা যাত্রা শুরু করি সেই নোয়াখালী চৌমুহনীর উদ্দেশ্যে, এবং আমরা এই যাত্রাপথে আমরা হোটেল মিয়ামিতে আমরা রাতের খাবারের জন্য সেখানে আমরা যাই। সবাই একসাথে শামীম মামা থাকলে আমাদের আয়োজন যা হওয়ার তাই হয়েছে। তিনি আমাদেরকে সবাইকে নিয়ে একসাথে আমরা এই হোটেল মিয়ামিতে আমরা রাতের ডিনারটা আমরা সারলাম। তারপরে আমরা সেখান থেকে আবার যাত্রা শুরু করি। কিছুক্ষণ পরে আমরা হোটেল নূরজাহান কুমিল্লাতে চা-চক্র সারি। তারপরে আমরা নোয়াখালী চৌমুহনীতে এসে পৌঁছি ভোরবেলা। সেখানে ফজরের সালাত আদায় করে আমরা 10টার দিকে আমরা এই গাড়ি নিয়ে আমরা সেখানে আনলোড করার জন্য যাই। আসলে মানুষের অবস্থা দেখে হৃদয়টা কেঁপে ওঠে। কি এক অবস্থা, বিপর্যস্ত অবস্থায় আছে ওই এলাকার বাসিন্দারা। এটা সরাসরি না দেখলে ততটা আপনারা অনুভব করতে পারবেন না। যাই হোক, আমরা গাড়ি থেকে এই প্যাকেজগুলো আমরা আনলোড করলাম নৌকাতে করে। আমাদের সাথে ছিলেন ওমর ফারুক ভাই, তিনি ওই বেগমগঞ্জের একেবারে রিমোট অঞ্চল যেটা ওইখানের বাসিন্দা। সেখানে উনি আগে থেকেই খোঁজ নিয়েছেন, সেখানে অনেক লোকরাই পাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে রাস্তার উপরে ভাসমান মাছ, তেলাপিয়া মাছ, এগুলো এখন এই পর্যায়ে রয়েছে। এখানে অনেক খামারির যাদের পুকুর ছিল, প্রজেক্ট ছিল, এগুলো থেকে এই মাছগুলি বেরিয়ে এসেছে, তারা এখন নিঃস্ব অবস্থায় আছে। এবং যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন সেখানে নিয়মিত গাড়ি চলাচল করত, কিন্তু এখানে পানির নিচে। এই গবাদি পশুর অবস্থাও একেবারে করুণ। বিভিন্ন উঁচু স্থানে তাদেরকে রাখা হয়েছে। দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার উপরে পানি। আমরা ওই মালগুলি আনলোড করে তারপরে আমরা যাত্রা শুরুর অপেক্ষায় আমরা অপেক্ষা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রাস্তা মানুষ চলাচল করতো, সেখানে মাছ মারার জন্য মানুষ জাল নিয়ে হাজির। গরুগুলোও আপনার বিল্ডিংয়ের উপরে, এবং যে রাস্তা দিয়ে নিয়মিত প্রতি মুহূর্তে গাড়ি চলত, সেই রাস্তাগুলো এখন একেবারে পানির নিচে তলিয়ে গেছে। মানুষের চলাচলের এক দুর্ভোগ আমরা লক্ষ্য করেছি। এই যে দেখতে পাচ্ছেন যে বসত ভিটাগুলো, অনেক পানি এখানে
তলিয়ে আছে। তো সেখানে মানুষ নেই, আশ্রয়কেন্দ্রে চলে গেছে অনেকেই। এবং এখানে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য রশি বেঁধে দেওয়া আছে এবং রশিগুলি টেনে টেনে এপার থেকে ওপার তারা যাচ্ছে, সহজ টেকনিক। তো আমরা যাচ্ছি সেই রিমোট অঞ্চল বেগমগঞ্জের শরীফপুরে। এই মসজিদ এখানে আপনার পানির তলে এখানে আছে। তো সেখানে যাওয়ার জন্য আমাদেরকে প্রায় 3 ঘন্টা সময় নৌকা চালাতে হচ্ছে এবং এইখান থেকে প্রায় 5 থেকে 7 কিলো দূরে এই চৌমোহনী থেকে ওই বেগমগঞ্জের শরীফপুর। তো মানুষ ত্রাণ নিয়ে যায়, কিন্তু আশেপাশে মানুষকে দিয়ে চলে আসে। ওই যে রিমোট এরিয়াতে যারা আছে তারা কিন্তু বঞ্চিতই থেকে যায়। তো আমরা কিন্তু সেই রিমোট অঞ্চলে যাওয়ার জন্য প্রথম থেকেই আমরা সংকল্পবদ্ধ ছিলাম। তো আমরা যাচ্ছি। এখানে আমরা 2টা নৌকা নিলাম, একটাতে স্বামী মামা সহ কয়েকজন আছে, আর বাকি যেটাতে মাল আনলোড করা হয়েছে সেখানে আমরা আছি। তো যেখানে বাস যার ছিল বিভিন্ন জংলা, তার ভিতর দিয়ে আমাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে যেতে হয়েছে। তো প্রথমেই আমরা আমাদের যেই ত্রাণের যেই সামগ্রী, এগুলি হিন্দু পরিবার থেকেই কিন্তু আমাদের শুরু হয়েছে। আমরা প্রথম যাকে পেয়েছি সেটা ছিল একটা হিন্দু পরিবার। তো তাদেরকে দিয়েই আমাদের এটা শুরু হয়েছে। তারপরে আমরা পৌঁছলাম জুমার নামাজ আদায়ের জন্য সেই শরীফপুরে একটা মসজিদে। সেখানে জুমার সালাত আমরা আদায় করলাম। তিন সৈনিক প্রস্তুত, কমান্ডো। তারপরে আমরা সেখান থেকে গেলাম উত্তর শরীফপুর কারামতি দাখিল মাদ্রাসায়। সেখানে আশ্রয় ছিল। ওই আশ্রয় কেন্দ্রে অনেকগুলি 70টা পরিবার ছিল। 70টা পরিবারকেই আমরা কেন তো অনেকগুলি বাচ্চা ছিল, এক কার্টুন নিয়ে দেওয়া যেত। হ্যাঁ নিচে এক্ষেত্রে আমাদের অমরফারুক ভাই প্যাকেট আনছে বাসিন্দা, এই জন্য প্রত্যেকের হাতে হাতে সেটা আমি পৌঁছে দিতে পেরেছি। তো আরও অনেক মানুষ এখানে পার্শ্ববর্তী একটা প্রতিষ্ঠান ছিল, যেটা সেখানেও আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে, সেখানেও আমরা দিয়েছি। তো এই কাজে নিজেকে একটু বিশ্রাম নিলাম। তারপরে এখান থেকে চাঁদপুরেও সেখানে কিছু প্যাকেজ ওইখানে কি করা হয়েছে, আশ্রয়কেন্দ্রে নিয়ে দেওয়া হয়েছে। তো এই ছিল আপনাদের সকলের সহযোগিতায় আমরা এই যেই ত্রাণ সামগ্রী এগুলি নিয়ে আমরা এই সময়টা আমরা শুধু দিয়েছি। এর সহযোগিতার মূল যারা ছিলেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো প্রত্যেকটা মানুষের ভিতরে আমি দেখলাম যে ওইখানে সহযোগিতার করার জন্য অনেক মানুষ সেখানে আছে। তাই মানুষের প্রতি মানুষের এই দরদ, এই ভালোবাসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো বান্দা যদি তার অপর ভাইয়ের প্রতি সাহায্য অব্যাহত রাখে তাহলে আল্লাহ তার প্রতি সাহায্য অব্যাহত রাখেন। তো সেই উদ্দেশ্য নিয়ে আমরা সেই কাজটা করেছি এবং যারা সহযোগিতা করেছেন আল্লাহ যেন তাদেরকেও সহযোগিতা করেন বিভিন্ন মুসিবতের সময়। আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য হেফাজত করেন এবং এই দুর্যোগ থেকে যেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন সেই প্রার্থনা করছি এবং সবাইকে সালাম জানিয়ে আমি আমার এই কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।